বিশ্ব বাংলা ইউটিউবে আপনাকে সকলকে স্বাগত জানাই। আমি আজকে ভাওবাংলা টু নসিপুর জীবের আমি আপনাদের যে একটা রাস্তা আছে সেই রাস্তাটা মূলত আপনাদের দেখাবো, সেই রাস্তার পরিস্থিতি কী এবং এই রাস্তা দিয়ে মূলত প্রতিনিয়ত যাত্রীরা মানুষজন যা আসা করে, প্লাস মূলত হচ্ছে মূল যে সমস্যা সেটা হচ্ছে আপনার এই রাস্তার জল। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন পুরো জল জমে আছে, এখানে কোনো জল বের করার কোনো রাস্তার নিকাশের কোনো ব্যবস্থা নাই। এই দেখতে পাচ্ছেন মূলত পুরো রাস্তাতে আপনার জল জমে আছে। এখানে মূলত আপনার সামনে যে একটা স্কুল আছে নসিপুর হাই স্কুল, এই নসিপুর হাই স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের প্রচণ্ড অসুবিধা এবং জনসাধারণের যাওয়া আসার খুব অসুবিধা হচ্ছে এই জল নিকাশের জন্যে। আমি চাইব যারা আধিকারিক আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো কি এই জল নিকাশের ব্যবস্থাটা আপনারা অতি শীঘ্রই করুন। কারণ হচ্ছে এই জল নিকাশ না করলে ভবিষ্যতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এই অ্যাক্সিডেন্টের হাত থেকে যেন জনসাধারণ এবং স্কুল ছাত্রছাত্রীরা যেন সমস্যা না পড়ে, তার জন্যে মূলত আপনারা এই ব্যবস্থাটা করবেন। আমি মূলত দেখতে পাই এই ভিডিওতে আপনার পুরো সমস্ত কিছু দেখাবো কি এই যে আপনারা দেখতে পাবেন জল জমে আছে, রাস্তাটা পুরো জল জমে আছে। আপনার বৃষ্টির জল মূলত নিকাশের জন্য কোনো ব্যবস্থা নেই। দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দোকান, এদিকেও আপনার দোকান আছে, সামনেও বাড়ি, এবং জল যে বেরোবে তার কোনো আপনার এখানে ব্যবস্থা নেই। এবং আমি চাইবো যে পঞ্চায়েতের মাধ্যমে বা আধিকারিক যিনারা আছেন এই সমস্যার সমাধান অবশ্যই করেন। কারণ যদি এই সমস্যার সমাধান না করেন তাহলে পরে ভবিষ্যতে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। মূলত এখানে আপনার প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা স্কুল টাইম, বিশেষ করে স্কুল টাইমে যে যারা ছাত্রছাত্রী যান তাদের ভীষণ অসুবিধা হয়। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও এই স্কুল যান। আমি পুরোটা ভিডিওতে দেখাচ্ছি। এই যে আপনার পুরো জল, রাস্তার মাঝে পুরো জল। এই জল যত বৃষ্টি হয় তত বাড়ে এবং জল নিকাশের জন্য কোনো ব্যবস্থা নেই। দু সাইডে না আছে ড্রেন, না আছে কিছু, মানে দু সাইডে বাড়ির আপনার দোকানের পাশে উঁচু হয়েছে দু সাইড। মূলত এই যে জল বেরাবে তার কোনো দিকেই রাস্তা নেই। ওইদিকে হচ্ছে আপনার জল, সামনের দিকে আপনার দেখাবো যে আপনার দেখতে পাচ্ছেন ওইটা পুরো আপনার হচ্ছে জল জমে আছে। এদিকটা হচ্ছে আপনার মূলত রাস্তার অপোজিট সাইড, আর এদিকটা আরেকটা সাইড। মূলত কোনো দিকে জল যে বেরাবে সে কোনো রাস্তাই করা হয়নি। এবং এই জল যদি প্রতিনিয়ত জমে থাকে তাহলে আপনার জনসাধারণ প্লাস হচ্ছে স্কুল ছাত্রছাত্রীদের সবাই অসুবিধা হচ্ছে। আমি চাইব কি প্রশাসনিক আধিকারিক যিনারা আছেন এই জায়গাটা মূলত আপনারা অতি সত্ত্বে মেরামত করেন এবং যাতে জলটা বেরোয় তার সুব্যবস্থা করবেন। আমি এখানে পাশে আমি একটা চায়ের দোকান, তার সঙ্গে আমি মূলত এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে আপনারা কী বলছে তার মতামত জানতে চাইব। বলছি এই জল ব্যবস্থা নিকাশের জন্য অসুবিধাটা কী হচ্ছে একটু যদি বলেন তাহলে সুবিধা হয়। মূলত দেখতে পাচ্ছেন এই যে ভিডিও আমি প্রতিনিয়ত করে থাকি। এই জায়গাটা হচ্ছে আমাদের নসিপুর পঞ্চায়েত যেটা আছে, নসিপুর গ্রাম পঞ্চায়েতের মোড়ে বদলমাটি, মূলত এই জায়গাটা বদলমাটি পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার জল। এই জলের সমস্যা অনেক দিন থেকে হচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টির যখনই জল হচ্ছে তখনই জমে যাচ্ছে। এই জমে যাওয়ার জন্যে আপনার যে স্কুলের ছাত্রছাত্রীরা যায় এবং জনসাধারণে যায় তাদের মূলত সমস্যা হচ্ছে অনেক সমস্যা। কারণ বাই চান্স যদি ছাত্রছাত্রীদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে দায়ভার কে নেবে? তার জন্য আমি প্রশাসনিক আধিকারিক প্লাস হচ্ছে যারা তত্ত্বাবধানে আছেন, এই রাস্তার তত্ত্বাবধান যারা আছেন অতি সত্ত্বে এই জায়গাটার যেন সমস্যার সমাধান হয় তার একটা সুব্যবস্থা করবেন। কারণ হচ্ছে মানুষ যেন সজাগভাবে মানে সচলভাবে চলাফেরা করতে পারে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট যাতে না হয়, যাতে সবাই সুস্থভাবে যাওয়া আসা করে তার দিক লক্ষ্য করে আমি চাইব আধিকারিক যারা আছেন তারা অবশ্যই অতি সত্ত্বর এই জলটা বের করার একটা সুব্যবস্থা করবেন। আমি চাইব যেন এই সমস্যার সমাধান অবশ্যই হয়। আমার ভিডিও যারা দেখছেন প্রতিনিয়ত এই ভিডিওটা মূলত সকলে শেয়ার করবেন। এবং আমি এই প্রসঙ্গে এই জল জমে আছে তার প্রসঙ্গে আমি স্থানীয় যারা আছেন তাদের সামনে তাদের মুখ থেকে সমস্ত কিছু শুনে নেব কী ব্যাপার এবং কী করে কিসের জন্য জল জমে আছে, কেন কাজটা হচ্ছে না, কেন এতদিন থেকে জল জমে থাকবে। একটা রাস্তার মাঝে প্রায় 50-60 মিটার জল জমে থাকছে, কেন জল জমে আছে এবং নিকাশ কেন হয়নি তারও ব্যবস্থা এখানে এই ভিডিওতে আমি আপনারা সকলে শুনতে হবেন। এই যে দেখতে পাচ্ছেন মূলত ভিডিও পুরোটাই জল। আমি জানতে চাইবো এখানে যারা স্থানীয় আছেন তাদের মুখ থেকে শুনে নেব কি সমস্যার সমাধান কীভাবে করতে পারা যায় এবং করা হয়, জলটা যেন বের করার তার ব্যবস্থা যেন সকলেই করা হয়। এর জন্য আমি এই ভিডিওতে আমি জেনে নেব এখানে যারা বাসিন্দারা আছে তাদের মুখ থেকে।
আমাদের মানুষের আমি জেনে নেব যারা এখানে স্থানীয় আছেন তাদের মুখ থেকে শুনে নেব কি এই যে জল সমস্যার কীভাবে সমাধান করা যায়। আপনার নামটা কি? সাফিকুল ইসলাম। ধন্যবাদ। হুম। বলছি কি এই যে জলের সমস্যা, এই যে জল রাস্তা জমে আছে তার বিষয়ে আপনারা কি চাইছেন? মূলত এই জলটা কিভাবে সমাধান কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে জলটা যেন ক্লিয়ার করা হয়। রাস্তায় জলটা জমে থাকছে, তাতে আমাদের জনগণের যাতে অসুবিধা হচ্ছে, স্কুলের ছাত্রীদের যাতে অসুবিধা হচ্ছে। পঞ্চায়েতের লোকজন আসছে, এখান দিয়ে দেখছে, সাইড দিয়ে চলে যাচ্ছে, কিন্তু জলটাকে ক্লিয়ার করার আমরা ব্যবস্থা চাইছি মেম্বারের কাছে, প্রধানের কাছে বা পঞ্চায়েতের লোকের কাছে। জলটা যেন ক্লিয়ার করে, এটাই আমরা চাইছি জনগণ এখানকার। মূলত শুনতে পারলেন কি এখানে যারা স্থানীয় বাসিন্দারা আছে, যিনি মূলত এখানে চায়ের দোকানার আছে যার নাম হচ্ছে সাফিকুল, মূলত শুনতে পারলেন কি এখানে যে জলের সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য মূলত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের যারা আধিকারিক আছেন এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তাদেরকেও তিনারা আবেদন করেছেন, মূলত কিছু সমাধান হয়েছে না। আমি চাইব প্রশাসনিক আধিকারিক যিনারা আছেন তিনারা জানে এই জলটা জানে নিকাশের ব্যবস্থা অবশ্যই করবেন। কারণ হচ্ছে এই জল নিকাশ যদি না হয় তাহলে বিভিন্ন ধরনের অসুবিধা এবং আরও বড় ধরনের বিপদ আসতে পারে। কারণ হচ্ছে মাঝ রাস্তায় যখন জল জমে থাকবে রাস্তা কোথায় কী আছে মূলত কেউ কিছু দেখতে পাবে না, এবং যাতে সমাধানটা হয় তার একটা ব্যবস্থা সকলে চাইছেন। আপনারা মূলত কী চাইছেন? আমরা চাইছি, আর আগে একবার আমরা বিডিও